100% গ্যারেন্টি দিলাম। মানুষের যা ছাড়া আছে হাত তুলে আশীর্বাদ করছে আমাকে। এই নির্বাচন বামপন্থীদের দিকে নির্বাচন। দাদা কি মনে হচ্ছে, মানুষের আবভাব কি দেখছেন? দুহাত তুলে আশীর্বাদ করছে যে স্বচ্ছ একটা মুখ আমরা এতদিন পর পেয়েছি। চোর তৃণমূলকে হাঁটাতে, সাম্প্রদায়িক বিজেপি হাঁটাতে আমরা এই প্রার্থীকে আমরা বেছে নিচ্ছি। মানুষের মধ্যে এরকমই সারা। যেখানে মানুষ দাবি করছে সুকান্ত দা রাস্তা করে জল দিয়েছেন, ব্রিজ করেছে, এই ক্ষেত্রে কি আপনি তার ক্ষেত্রে কি পাল্লা দিতে পারবেন? সুকান্ত বল 5 বছর আগে যখন এমএলএ হয়েছিল না বিধায়ক হয়েছিল, তার সম্পত্তির পরিমাণ কত ছিল আর এখনের সম্পত্তির পরিমাণ কত আছে সেটা একটু হিসাব নিন আপনারা। তখনই বুঝতে পারবেন তার জন্য রাস্তা করেছে মানুষের জন্য না ওর সুবিধার জন্য রাস্তা করেছে। জল পাচ্ছে তো মানুষ, আদেও পাড়ায় পাড়ায় গিয়ে ঢুকে দেখুন সাধারণ মানুষের কাছে জল পৌঁছাচ্ছে কিনা বাড়িতে বাড়িতে। দারুণ সারা, দারুণ সারা, অভূতপূর্ব সারা। যেখানে আগে হাসপাতাল বন্ধ ছিল, হাসপাতাল কিন্তু সারিয়ে দিয়েছে সেটা স্বাস্থ্য কেন্দ্র কিন্তু এখন ভালো হয়ে গেছে। জয়পুর হাসপাতালকে আমি মডেল করবো, পশ্চিমবঙ্গের মডেল তৈরি করবো জয়পুর হাসপাতালকে। এখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে কৃষকের। প্রত্যেক বছর আমাদের এখানে ডুবে যায় বেশ কিছু অঞ্চল। ভাদরা জিবি চিহ্ন থেকে শুরু করে বিকেবাড়ি ফলিয়া ব্যাপক চাষের ক্ষতি হয়। কৃষকদের জন্য সরকার সরকার কিছু ভাবে না কৃষকদের। আমি কখনো কৃষকদের পাশে থাকার চেষ্টা করি। মানুষ আপনাকে কেন বলবে? ভাবমূর্তি ভালো, আমাদের কোনো দুর্নীতিগ্রস্ত আমরা নয়, ওদের মধ্যে চোর ডাকাতদের সঙ্গে মেলামেশা করেনি। আগামী দিনে ব্যাপক হারে কর্মসংস্থান, দাদা বলুন, আগামী দিনে ব্যাপক হারে কর্মসংস্থান, সাধারণ মানুষকে কাজ কর্ম স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষিত বেকার ছেলেরা হাহাকার করছে, কাজ পাচ্ছে না, কৃষক ফসলের দাম পাচ্ছে না, আত্মহত্যা করছে। তার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা দেখেছেন শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে সব চাল দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো দুর্নীতি নেই পশ্চিমবঙ্গে হয়নি। এই দুর্নীতিগত সরকারকে মানুষ আর চাইছে না। আর বিজেপি সাম্প্রদায়িকটা সবাই জানে, বিজেপি সাম্প্রদায়িক মেরুকরণ তৈরি করছে পশ্চিমবঙ্গের সবাই জানে। আর বিজেপি তৃণমূলের মধ্যে কোনো তফাৎ নেই। কেন ভোট দেবে বিজেপিকে? শুধু বিকারের নেতা, শুধু তৃণমূলের কি টিম সবাই জানে। 100% গ্যারেন্টি দিলাম। মানুষের যা ছাড়া আছে 100% স্বতঃস্ফূর্ত ছাড়া। সাধারণ মানুষ হাত তুলে আশীর্বাদ করছে আমাকে। এই নির্বাচন বামপন্থীদের দিকে নির্বাচন। গতকালকে আমরা দেখেছি আবারও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছে আমরা 250টা সিট পাচ্ছি। অভিষেক ব্যানার্জির সঙ্গে পুরোপুরি সেটিং আপনারা বুঝতে পারছেন না। অভিষেক ব্যানার্জি কেন ধরছে না? কোথায় গেল কাকু, কালীঘাটের কাকু? সিবিআই সব ব্যবহার করেও কেউ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতে পারছে না। দুটো দলের তো সেটিং বোঝা পড়া। ওদের একটা আইপ্যাক, ওদের একটাই আইপ্যাক। প্রতীক জৈন দুটো দলকে সিট বেঁচে দিচ্ছে। তৃণমূলের আগেও ঘর সামলা, তৃণমূলের মধ্যে যা দ্বন্দ্ব, যেসব বিধায়করা টিকিট পাইলে তারা হারে হারে বেরিয়ে যাচ্ছে, তাদের কাছে সামলা। তারপরে রাজ্য মানুষের জন্য চিন্তা ভাবনা করে। সকল অন্তবাসীদের ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে তাদের ক্ষেত্রে? শেষ প্রশ্ন, সাধারণ মানুষের দৈনন্দিন যে সমস্যা সমাধান আমি করার চেষ্টা করব। জয়পুর হসপিটালকে মডেল হসপিটাল করবো এবং গরিব প্রত্যন্ত গ্রামের দিকে আপনারা দেখছেন সব থেকে বড় আমাদের এখানে এই এলাকায় কৃষি প্রধান এলাকা। কৃষকরা ফসলের দাম থেকে শুরু করে কিছু পাচ্ছে না। আমি এই এলাকার বহু পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করছে তাদেরকে আবার পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনবো, সেই আশ্বাস দেবো। সাধারণ মানুষের সঙ্গে সর্বদাই থাকবে। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।